সামনেই শারদীয়া উৎসব। শনিবার জলপাইগুড়ি পুরসভার কনফারেন্স রুমে পুজোর স্পেশাল মিটিং এবং মাসিক মিটিং অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন পুরমাতা পাপিয়া পাল, উপপুরপিতা সৈকত চ্যাটার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল, লোপামুদ্রা অধিকারী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সহ পুরো আধিকারিকেরা। আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষে রাস্তাঘাট থেকে পানীয় জল, লাইট সহ বিভিন্ন পরিষেবা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পুরমাতা পাপিয়া পাল। পানীয় জলের সময়সীমা বাড়ানোর পাশাপাশি কিছু আলোকসজ্জা, রাস্তাঘাটের সংস্কারের কাজ সহ অন্যান্য বিষয় আলোচনা করা হয়। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে রাস্তার সংস্কারের কাজ করা হবে। 32টি রাস্তার কাজ হবে বলে জানিয়েছেন পুরমাতা। সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছে আমাদের তো কার্যকারী অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। আমরা রাস্তা থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে লাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষকে পরিষেবা দিতে এই শারদীয়ার পর্বে যাতে মানুষের কোনো রকম সমস্যা না হয় সেই দিকে খেয়াল রেখে পুরসভার সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা রেখেছি। এবং সেই ক্ষেত্রে জলের সময় আমরা যেটা পানীয় জল আমাদের সেটাকে সময়সীমা বাড়িয়ে দেওয়া, কিছু আলোকসজ্জা যেরকম করা, রাস্তাঘাট রিপেয়ারিং থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে যে রাস্তাগুলো বা আমরা যেগুলো অ্যাপ্রুভাল হয়ে এসছে আমাদের 32টি রাস্তা, আমরা এর আগেও বলেছি, সেই রাস্তাগুলোকে ত্বরান্বিত করা, প্রায়োরিটি বেসিসে কোন জায়গা দিয়ে মানুষ চলবে শারদীয়া উৎসবে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে বিভিন্ন রকম পরিষেবা দেওয়ার লক্ষ্যে আমরা কিন্তু আজকে বিওসি সভায় সেই সব আলোচনা হলো। সকলে খুব সহযোগিতা করেছে। খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের এই মিটিং সমাপ্ত হলো। এই দুটো মিটিংয়ে আজকে এই রেজলিউশন। সমস্ত টেন্ডার প্রক্রিয়া দেওয়া হয়ে গেছে। ধাপে ধাপে রাস্তাগুলো হবে। এখন 32টি রাস্তা, এখনো মাত্র 18 দিন বাকি পুজো। সবগুলো না করা গেলেও প্রায়োরিটি বেসিসে পুজো প্রতিটি ওয়ার্ডে যেমন আমরা কিছু টাকা বরাদ্দ হয়েছে যে পুজো মণ্ডপের সামনে, বড় বড় পুজোর মণ্ডপের সামনে রাস্তাগুলোকে রিপেয়ারিং, সেগুলো সেন্ট্রালি আমরা দেখে নিয়ে আমরা বর্তমানে অনেকগুলো রাস্তাই হচ্ছে। বিভিন্ন রাস্তা যেগুলো ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হয়েছে, আরও এগুলো কিছু এখনো ওয়ার্ক অর্ডার দেওয়া বাকি, সেগুলো দিয়ে আমাদের কাউন্সিলরদেরও উদ্যোগ গ্রহণ করতে বলা হলো যে আপনারাও যারা যারা কাজ পেয়েছে তাদেরকে ডেকে রাস্তাগুলো করিয়ে দিতে প্রায়োরিটি বেসিসে। এই বিভিন্ন ধরনের আলোচনা হলো। অন্যদিকে পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি বলেন, শহরের বিভিন্ন প্রাণকেন্দ্রে পুরসভার তরফে লেখা হবে হৃদয়ের শহর জলপাইগুড়ি। আবার কোথাও কোথাও ইংরেজিতে লেখা থাকবে জলপাইগুড়ি ইজ ইন মাই হার্ট। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে ধাপে ধাপে সেলফি জোন করা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে পুরনো ঐতিহ্যকে সামনে রেখে শহরের 7টি জায়গা থেকে মহালয়া সম্প্রচারিত করা হবে। এছাড়াও দুর্গাপূজার আগে পুরসভার 3টি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু সহ একাধিক বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সৈকতবাবু। প্রতিটা শহরের বিভিন্ন সেন্ট্রাল জায়গায় লাগবে হৃদয়ের শহর জলপাইগুড়ি। আর কোথাও কোথাও ইংরেজিতে লেখা থাকবে জলপাইগুড়ি ইজ ইন মাই হার্ট। তার কারণ হচ্ছে জলপাইগুড়ির ঐতিহ্য, জলপাইগুড়ির কৌলিন্য উত্তরবঙ্গে সবচেয়ে বেশি। 1, 2 হচ্ছে যে বিভিন্ন ওয়ার্ডে আমরা সেলফি জোন করার দিকে আস্তে আস্তে ধাপে ধাপে ইয়াং জেনারেশন সেলফি তোলার দিকে তাদের একটু মনোযোগ দিতে হবে। সেটা একটু আমরা সেলফি জোন করবো যেখানে লেখা থাকবে জলপাইগুড়ি ইন মাই হার্ট। আর বিভিন্ন সেন্ট্রালে লেখা থাকবে হৃদয়ের শহর জলপাইগুড়ি বা আমার হৃদয়ে জলপাইগুড়ি। এইভাবে আমরা বিভিন্ন ভ্যারাইটি লেখা দিই। গ্লো সাইন বোর্ডের মাধ্যমে, গ্লো সাইন বোর্ডের মাধ্যমে সুন্দর করে যাতে মানুষের কাছে এটা মানে দৃশ্যনন্দন হয়। কটি জায়গা থাকবে আমরা সেগুলো সার্ভে করে করবো ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আমরা মহালয় জলপাইগুড়ি 7টা জায়গাতে আমরা পুরো মহালয়া মানুষকে শোনাবো পুরোনো দিনের ঐতিহ্য। আগামী প্রজন্ম, আজকের প্রজন্ম যাতে মহালয়ের সাথে নিজেকে আত্মিক বোধ করতে পারে এবং পুরোনো প্রজন্ম তার পুরোনো স্মৃতি যাতে ফিরে পায়, সেটা আমরা করবো প্রায় 8টা জায়গাতে। তৃতীয়ত আমরা জলপাইগুড়ির ক্ষেত্রে আমরা আমাদের যে অ্যাম্বুলেন্স রয়েছে, এই অ্যাম্বুলেন্স আমরা দুর্গাপূজার আগে চালু করে দিচ্ছি। এটা আগে চালু করার কথা ছিল, আমরা সেটা একটু দেরি করেছি, কিন্তু দুর্গাপূজার আগে আমরা অ্যাম্বুলেন্স চালু করে দিচ্ছি। এবং জলপাইগুড়ি পৌরসভার একটা নাম্বার থাকবে, যে নাম্বারটা কিন্তু জলপাইগুড়ি পৌরসভার ইমার্জেন্সির ক্ষেত্রে যেটা মানুষ পাবেন, এবং সেই নাম্বারটা কল করে 24x7 যেটা জলপাইগুড়ি পৌরসভা সেই সার্ভিসটা দেবে। 3টে। চতুর্থ হচ্ছে কি রেট হবে সেটা আমরা চেয়ারপারসন পরে জানিয়ে দেবো। চতুর্থ হচ্ছে জলপাইগুড়ি রাস্তা দেখলে রাস্তা করার পরেই কারোর বাড়িতে জল উঠছে না, খুঁড়তে হয়, রাস্তাটা নষ্ট হয়ে যায়। এখন থেকে রাস্তা বড় রাস্তা হওয়ার আগে কিন্তু ওয়াটার ট্যাঙ্ক হবে, যেখানে 8টা-10টা করে জলের কানেকশন একসাথে থাকবে এবং তার মধ্য দিয়েই আর খুলতে হবে না। খালি ওর উপরে স্ল্যাবটা খুলে নিলেই যে ওখানে যে কোনো ডিফেক্ট হলে সেটাকে ঠিক করে দেবে, ফেলুল চেঞ্জ করতে হলে ফেলুল চেঞ্জ করতে হবে। তাতে কী হবে, এই যে রাস্তা খোঁড়া, রাস্তা তাড়াতাড়ি নষ্ট হয়। এটা আরেকটা পয়েন্ট নেওয়া হলো আজকে, যে জলপাইগুড়ি পৌরসভায় যারা কাজ করবে 3 বছর মেনটেন্যান্স তাদের করতে হবে রাস্তা। আর সিসি পাতের ক্ষেত্রে, এটা পিচের রাস্তা, সিসি পাতের ক্ষেত্রে 1 বছরের মেনটেন্যান্স করতে হবে। আর সেন্ট্রালি আমরা সেন্ট্রালি কিছু রাস্তাঘাট পট হোলস রিপেয়ারিং, মানে টেম্পোরারি রিপেয়ারিং করে দেবো। এমনিতে প্রতিটা ওয়ার্ডকে 99,000 টাকা করে কাজ দেওয়া হয়েছে, কিন্তু আরও সেন্ট্রালি কিছু কয়েকটা রাস্তা আমার সাথে সিআইসি সন্দীপ মাহাতোর ফোনে কথা শুনে ছিলেন না, সেগুলো আমরা করবো। জলপাইগুড়ি পৌরসভা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা ধরম পাসওয়ান
এর বিল্ডিং নিতাই ঘোষদের বিল্ডিং, যেটা ডিলাপিটেটেড কন্ডিশনে রয়েছে, তাদের 7 দিনের নোটিশ দেবো, তার মধ্যে না ভাঙলে আমরা বোর্ডে রেজলিউশন নিয়ে নিয়েছি, তার মধ্যে না ভাঙলে আমরা এবার ভেঙে ফেলবো। মুক্ত ভবনের ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কারোর ব্যবসার জন্য কোনো মানুষের জীবন নষ্ট হতে আমরা দেবো না। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.